এখনকার সময় বাসায় মেহমান আসলে প্রথমেই তারা কোন জিনিসটা চায় জানেন? ভাইয়া তোমার বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি একটু দাও না? পাসওয়ার্ড হচ্ছে XYZ2345 কত ভাইয়া? XYZ2345। আচ্ছা তো স্ক্যানারটা দেন। আর তারপর ওয়াইফাই কানেক্ট হয়ে গেলে সবাই ব্যস্ত হয়ে যায় নিজের নিজের মুঠোফোনে। এ যেন তাদের নিজস্ব দুনিয়া, যেখানে অন্যের যাওয়া মানা। তাই তো সবাই একসাথে হয়েও এক জায়গায় বসেও প্রত্যেকে যেন আলাদা আলাদা পৃথিবীতে বসবাস করতে থাকে। সবাই সবার থেকে আলাদা। কিন্তু 90 কিংবা 80-র দশকে বিষয়টা কিন্তু এরকম ছিল না। তখন দেখা হওয়া মানেই ছিল কথার ছুরি নিয়ে বসা। কত ধরনের গল্প, আড্ডা, জোকস, সে কি হাসি ঠাট্টায় অসাধারণ কাটতো সে সময়। এক একজনের এক একটা গসিপ, এক একটা কথায় মনে হয় সেই সময়টা হয়ে যেত অত্যন্ত প্রাণবন্ত হাসির এবং অনেক অনেক মজার। তার সাথে চলতো লুডো খেলা। লুডো খেলায় কার কি দান পড়বে, কার গুটি কে খাবে, এই নিয়ে সবার মধ্যে আনন্দ আর উন্মাদনার শেষই থাকতো না। তখনকার সময় আমরা যখন কারো বাসায় যেতাম, তখন এই গল্প, আড্ডা, গানের সবকিছুর ফাঁকে আমরা সময় নিয়ে জানতে চাইতাম সে কেমন আছে, তার জীবন কেমন চলছে। আর কথায় কথায় তাদেরকেও দিয়ে দিতাম আমাদের লাইফের আপডেট। এখন বিষয়টা ওইরকম ভাবে হয় না। ডিজিটাল এই যুগে ফেসবুকে প্রতিনিয়ত তো সবার স্ট্যাটাস আপডেট হয়। মেসেঞ্জারের গ্রিন লাইটের ভিড়ে মনে হয় এই তো একটা ক্লিকেই সবার সাথে কথা বলা যায়। কিন্তু রাত যত গভীর হয়, মনের কষ্টগুলো যত ভারী হতে থাকে, তখন আসলে কাউকে হাতড়ে বেরিয়ে গ্রিন লাইটের ভিড়ে একটা বন্ধুও পাওয়া যায় না যাকে মনের কথাগুলো বলা যায়। এ যেন অনুভূতির এক বড় দেয়াল, যা আমরা নিজেরা তৈরি করে ফেলেছি একজন আরেকজনের সাথে। তাই হয়তোবা আমাদের লাইফের এংজাইটি, ডিপ্রেশনগুলো দিন দিন বেড়েই চলেছে। তাই নেক্সট যখনই কোনো মিট আপ হবে, যখনই কোনো গেট টুগেদার হবে, সে নো টু ইউর ফোন অ্যান্ড স্পেন্ড দ্য টাইম উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। দেখবেন মনের কথাগুলো যখন বলা শুরু করবেন, সমস্যাগুলো যখন শেয়ার করা শুরু করবেন, জীবনটা অনেকটা ইজি হয়ে যাবে। আর তখনই মনে হবে ফ্রেন্ডস ফরএভার।